ঠান্ডা তো চলে আসলাম এখানে। খুবই সুন্দর দুইটা বড় গরু চলে আসলো কোরবানির উদ্দেশ্যে। খুবই সুন্দর সুন্দর দুইটা গরু দেখেন, মাশাআল্লাহ হিউজ সাইজ গরুগুলার, দুটোই ক্রস হবে। তো গরুটা কিন্তু খুবই সুন্দর। আর এই যে একটা আছে বৈশা, তো এটা খুবই বড় বড় দুইটা গরু। দাম কত নিচ্ছে জানি গরুগুলোর? গরু দুইটা জোড়া লইছে 6,80,000। আচ্ছা, জোড়া 6,80,000 না? হ্যাঁ, আচ্ছা, এইটার মাথা একটু কিন্তু গিরের মতো, আমরা যদি একটু সামনে থেকে দেখাই, এটা পাগলা আছে। আর একটু মানে গির টাইপের মাথাটা, কিন্তু এমনি দুইটা গরু বেশ বড়। হাইটটা দেখেন, কালারটা দেখেন, খুবই সুন্দর কালার, খুবই সুন্দর হাইট। তো কোরবানির উদ্দেশ্যে কিন্তু মান্ডায় গরু চলে আসলো। তো আপনাদেরকে এটা বললাম, আমরা এখন আসলাম হাট থেকে মাত্র। তো ঈদের এখনো 10 দিন, ধরেন 10 দিনের মতোই তো আছে হয়তোবা। 13 দিন। না, এতদিন নাই, 10 দিনের মতো আছে। তো এর মধ্যেই চলে আসলো কোরবানি গরু। গরু দেখার জন্য ভিড় করতেছে এখানে। গরু দেখতে আসলো দূর দূরান্ত থেকে। আসলে এটাই মজা কোরবানির, যে সবাই আসবে গরু দেখবে, এবং আসলে ভালোই লাগবে সবারই। গরু দেখতে একটা আনন্দই লাগে অন্যরকম। তো এই জন্য আর কি আসলো। দেখেন শুয়ে শুয়ে মারামারি করতেছে দুইটা গরু। হ্যাঁ, এই যে শুয়ে শুয়ে মারামারি করতেছে। তো গরুগুলোর সাইজ জানি না কেমন কি, বুঝতেছেন সাইজ কিন্তু বিশাল। এখানেই তো কেমন লাগতেছে গরু চলে আসলো কোরবানির? ভালো লাগতেছে অনেক, খুশি অনেক। হ্যাঁ। এসব এইদিকে সবসময় সবার আগে এখানেই গরু আসে, এখানে আসে না? আচ্ছা, গরুগুলো কেমন লাগলো? আনন্দ। গরু অনেক বড়। বড় না? এই গরুটা মাশাআল্লাহ সুন্দর, সিংটা দেখেন, জাস্ট চেহারার চাহনি, সিং, হাইট খুবই সুন্দর। এগুলো আসলে ক্রস গরু, এগুলো কুচ হয় না, কিন্তু তারপরে গরুগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর। আর এটা বসে আছে যার কারণে ওইভাবে দেখাইতে পারলাম না। ও, মোল্লা হোটেলের পাশে না? আচ্ছা, আমরা কোরবানি গরু দেখাইতে পারবো আশা রাখি। তো সবাই ভালো থাকবেন। তো হযরতপুর, আচ্ছা হযরতপুর কি জানছেন না কোরবানির জন্য? গরু তো এখানেই থাকবে না? ও, রাখার জায়গা আছে না? আপনার নাম কি? হারুনুর রশিদ না? আচ্ছা, ঠিক আছে। তো যাদের গরু তাদের একজনকে পাইলাম। এই হচ্ছে ওনাদের গরুগুলো, মাশাআল্লাহ খুবই সুন্দর। তো সবাই দোয়া করবেন যাতে কোরবানির পর্যন্ত গরুগুলো ভালো থাকে, সুস্থ থাকে, ও আল্লাহ যাতে ওনাদের কোরবানিটা কবুল করে। 6,80,000। আপনার নাম? ও, আপনার বড় ভাইয়ের গরু না? হযরতপুর থেকে কিনা? আচ্ছা, ঠিক আছে। দেশি গরু কোরবানির জন্য আনা হইলো 95। মাশাআল্লাহ। চাপো একটু গরুটা দেখাই। এই যে লাল একটা গরু। তো মান্ডায় কিন্তু এখন কোরবানির গরু কিনা শুরু হয়ে গেল মোটামুটি। সামনে ইনশাল্লাহ আরো আসবে, আশা রাখি সামনে ইনশাল্লাহ আরো গরু চলে আসবে কোরবানির। নিচে 95, আসলে সঠিক দাম জানি না, ওদের থেকেই শোনা যে 95। তো গরুটা কিনে হইলো হযরতপুর হাট থেকে 95,000 না, 95,000 টাকা কিনে হইলো হযরতপুর হাট থেকে। মাশাআল্লাহ সুন্দর একটা কোরবানির গরু, খুবই সুন্দর চেহারা, দেশাল গরু। কেমন আছো? ভালো আছে। ভালো আছো? তো মামার গরু? জি তো মামার গরু না? জি। আচ্ছা, এটা কোন হাট থেকে সংগ্রহ করা হয়েছে? হযরতপুর হাট। হযরতপুর। জি। কবে আসলো এটা? এটা কালকে রাতে। গতকাল রাত্রে? জি। আচ্ছা, এটার দাম কত নিছে? 95,000। 95 না? জি। আচ্ছা, এলাকার নামটা কি? এলাকার নামটা কি? টিকু মেম্বারের গল্লি। মান্ডা? টিকু মেম্বারের গল্লি। ও, টিপু মেম্বারের গলি। জি। আচ্ছা, তো মামার গরু কেমন লাগতেছে? কোরবানি গরু কি নিয়ে আসলো মামা? ভালো। খুশি হইছো? হ্যাঁ। এই যে গরুটা মাশাআল্লাহ খুবই সুন্দর একটা গরু, কোরবানির গরু। তো মোটামুটি একটু আগেই নিয়ে আসলো। তো আসলে দেখতে ভালোই লাগে কোরবানির গরুগুলো যখন চলে আসে, আনন্দ বাইরা যায় ঈদের। তো আর কি দেখাইতে চলে আসলাম।